দৃশ্য খুব সুন্দর। তাহলে আপনাদের চরখানপুর কি চলনবিলির কাছে হেরে গেল? হারিয়ে যাবে কি, মানে চরি আর চরণবিল আর ইতিহাস আলাদা আর ইতিহাস আলাদা, মানে আমার চরের মতন আর কি। সালাউদ্দিন সুমন ভাইয়ের আবিষ্কার। আমরা যত দূর পর্যন্ত আসলাম যে যত মানুষের সাথে দেখা হয়, মানে আইসুল ভাইকে চেনে, এরকম নায়ক সালমান শাহ, শাহরুখ খানকে মানুষ চেনে না। যেহেতু অনেক রোদ, ছাতা ছিল ব্যাগে। ওয়াও, BMW ছাতা ফুটিয়ে ফেললাম। কি দিয়ে রান্না করবেন? দেহে কিমা কিদার রান্না করে বাইক নিয়ে লই আগে বিল থেকে তুললে দিয়ে রান্না না কিদার রান্না আমি জানি। মাছ নাই বাসায়? আছে তো। আর বিশেষ করে যে এই সালাউদ্দিন সুমন ভাইকে যত এই শহরের যতগুলো সুন্দর জায়গা আছে সবগুলো এই মামার ওখানেই। ঠান্ডা ভাই সেখানে, অস্থির ভিউ, অস্থির সেই চলন বিলের সৌন্দর্য। আজিজুল ভাইকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের চরখানপুরে তো পদ্মা নদী আছে, ওখানে ইলিশ হয় কেমন? নামতে হবে না, এটা দেখতে হবে, ঘুরতে হবে, না নামলে কি বুঝবো। গরম না ঠান্ডা? ঠান্ডা, সেই ঠান্ডা, তাই না? এই যে বিলির কোলে তো, এই জন্য এখানে তো গরম হওয়ার কথা না, যদিও রোদ। বাংলাদেশের বৃহত্তম বিলগুলোর মধ্যে অন্যতম হলো চলন বিল। এটি রাজশাহী বিভাগের নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার অংশ জুড়ে বিস্তৃত। বর্ষাকালে এই বিল রূপ নেয় এক বিশাল জলরাশিতে, যা যেন ছোট্ট একটি সমুদ্র। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই এলাকায় দেখা যায় হাজারো পাখি, নৌকায় চলাচল করা মানুষ আর অগাধ শান্তি। চারপাশে কাঁচা রাস্তা, নীল আকাশ আর বিলের পানিতে ভেসে থাকা সবুজ শাপলা সব কিছুই মিলে সৃষ্টি করে এক অনন্য দৃশ্যপট। চলন বিলে ঘুরতে এলে আপনি যেমন পাবেন প্রকৃতির নির্মল প্রশান্তি, তেমন স্থায়ী মানুষের আন্তরিকতা। বর্ষা বা শরৎ, প্রতিটি ঋতুতেই চলন বিল এক এক রকম রূপে ধরা দেয়। চলন বিল শুধু একটা জায়গা না, এটা যেন প্রাণের স্পর্শ, প্রকৃতির এক শান্ত গল্প। তাই এই চলন বিলে আমরা রাজশাহী চরখানপুরের পরিচিত মুখ আজিজুল ভাইকে নিয়ে ঘুরতে এসেছি। ওয়েলকাম নাটোর। এখন নাটোরে আছি, এখান থেকে সে চরখানপুরের আজিজুল ভাইকে রিসিভ করব। আজিজুল ভাইকে রিসিভ করে সারা বাংলাদেশ ঘুরবো। তো চলেন আজিজুল ভাইকে আমরা এখন দেখব। আজিজুল ভাই, আসসালামু আলাইকুম। অবশেষে আজিজুল ভাইকে কিন্তু আমরা পেয়ে গেছি, নাটোর থেকে রিসিভ করা হলো। তো এখন যাব, বিস্তারিত কি দেখি দেখবেন। সেই চরখানপুরের আজিজুল ভাই, জনপ্রিয় আজিজুল ভাই। এখন আমাদের প্ল্যান আজিজুল ভাইকে নিয়ে হচ্ছে কিছু কেনাকাটা করতে হবে, তাই নাটোর শহরে প্রথমে ঘুরবো, ঘুরে ফিরে দেখা যাক। আর এই জায়গায় আজিজুল ভাইয়ের এক বন্ধু আসতেছে, দেখা করবে। দেখা করা হয়ে গেলেই আমরা আর কি ছুটবো, দেখবো আজিজুল ভাই কত আনন্দ করে। আমাদের গন্তব্য চলন বিল। যাইতে যাইতে যতটা সৌন্দর্য আছে ততটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। এই যে আমরা নাটোরের চলন বিলে অবস্থান। হিরো লাগছে আজিজুল ভাই। আজিজুল ভাইয়ের আবার এলো পানের নেশা আছে, তাকে পান খাওয়ার জন্য টাকা দেওয়া হলো, পান খাইতে গেল এবং বলা হলো যে একটা নয়, একসাথে 3টা 4টা বানিয়ে নিয়ে আসবা। কারণ যেহেতু আমরা চলন বিলে ঘোরাঘুরি করবো আজিজুল ভাইকে নিয়ে, অনেক সময় থাকবো, পানের পিপাসা লেগে যাইতে পারে স্বাভাবিক। পান কিনছে আজিজুল ভাই। ভাই পানে কি জোর দেখান ভাই? হ্যাঁ, কি জোরদা? হাকিমপুরে হেনাবতী। চলন বিলে ঘুরতে আসলেই এইরকম একটি রিসোর্ট দেখতে পারবেন বসার জন্য এবং নাস্তা পানি করার জন্য। আর আমার পিছনে এটাই কিন্তু সেই বাজার। আর এখানে একটা যাত্রী ছাউনি মতো, অর্থাৎ বৃষ্টি হইলে মানুষ কিন্তু এই উপরে অবস্থান করে, যেহেতু একটা বিল, অনেক পানি হইতে পারে এই এলাকায়। তো আসি চলন বিলে নাটোরের, ঠিক আছে। এখানে আমাদের সাথে আছে আজিজুল ভাই, জনপ্রিয় সেই মুখ চরখানপুরের আজিজুল ভাই। তো এই চরখানপুরের আজিজুল ভাই চলন বিলে এসে কেমন কি করে বিস্তারিত দেখবেন। সামনের দৃশ্যই দেখতে পাচ্ছেন চলন বিল, আর এই দুই বিলে মাঝখান দিয়ে চলে গেছে একটি রাস্তা, সারি সারি।
এবং ওই যে গেট দেখতে পাচ্ছেন ওই গেট সোজাই কিন্তু আজিজুল ভাই এবং সাথে আরও 2 ভাই যাচ্ছে। আজিজুল ভাই এমন সাদাসিধেভাবে আসছে, একটি লুঙ্গি পরেছে, একটি জামা পরেছে, ঠিক আছে, একদম সাদাসিধেভাবে। আর এখানকার মানুষও কেমন যেন সাদাসিধে, একদম মনোরম পরিবেশ। কেউ মাঠে পাট কাটছে, কেউ মাঠে মাছ ধরছে। তো সাথে থাকুন, এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আজকের ব্লগে। আর যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলন বিলে আসলে এইরকম একটি গেট দেখতে পাবেন, হ্যাঁ, একদম সাদাসিধে একটি গেট। তো অনেক সুন্দর, ওয়াও, মনে হচ্ছে জানটা ঠান্ডা হয়ে যাচ্ছে এই বিলটা, এত সুন্দর বাতাস। আর মানুষের তো চলাচল আছেই, দেখছেন সারি সারি গাড়ি যাচ্ছে এবং মাঠকে মাঠ সব পাট জাগ দিয়ে রাখছে। এটা কি কর্মী শাক কাকি? কর্মী শাক এটা? ও, খাওয়ার জন্য নিয়ে আসছেন? ও, কি দিয়ে রান্না করবেন? দেহে কিমা কিদার রান্না করে বাইক নিয়ে লই যাবে। বিল থেকে তুললে? দিয়ে রানবো না, কিদার রান্না আমি জানি। মাছ নাই বাসায়? আছে তো। আচ্ছা, এই বিলের নামটা কি? খোলাফেরা। খোলাপাড়া। চলন বিল বলে না? চরণ বিল এটা না, এটা খোলাফেরার বিল। হালতি, এটার পরে হইছে হালতির বিল। চরণ বিল কোন দিকে এটা আমি চিনি না। ও আচ্ছা। এটার পরে হালতি, ওই যে ওইটা খোলাফেরা, এটা খোলাফেরা। না, যশোরে বেসিক্যালি যাওয়া হয়নি, এটা আমার এই নওগাঁ, রাজশাহী, বগুড়া, চাপাই এর ভিতরে। আমার গ্যালারিতে সেভ আছে বেশ কয়েকটা ভাইয়ের ফুটেজ, ড্রোন শুট। থ্যাংক ইউ সো মাচ। আর এত ক্লিয়ার হয় মানে বলার মতো না ভাইয়ের ফুটেজগুলো। আসলে অবাক হয়ে গেলাম, মানে এমন ব্যক্তির সাথে পরিচয়। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি আনোয়ার ভাই, মানে ভিডিওর উপরে কিন্তু লেখা থাকে যে ড্রোন ফুটেজগুলো প্রচার করে। সেই আনোয়ার ভাইয়ের সাথে কিন্তু আমাদের সাক্ষাৎ হয়ে গেছে। মানে আজিজুল ভাইকে নিয়ে আমরা ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতেই হঠাৎ আজিজুল ভাইকে দেখেই আনোয়ার ভাই চিনে ফেলছে যে আজিজুল ভাই না আপনি। তখন আমি ভাবলাম যে এই সে আনোয়ার ভাই। কয়েকজনকে লেগে সফরে বাড়াইছি, যেটা ঘুরে আসি দৃশ্যটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই। এই যে আমার নাম্বার লাস্টে 28, আপনি আনোয়ার ব্লগ অথবা আনোয়ার প্রকৃতি প্রেমী যে নামে সেভ করলে আপনি চিনতে পারবেন, সেই নামে দিবেন। আবিষ্কার। আর বিশেষ করে যে এই সালাউদ্দিন সুমন ভাইকে যত এই শহরের যতগুলো সুন্দর জায়গা আছে সবগুলো এই মামার ওখানেই থেকে শুট করছে। মামা সব মানে দেখাইছে ঘুরে টুরে, এবং এখনো যদি আসে মানে হিউজ পরিমাণ ভিউ পায়। সালাউদ্দিন সুমন ভাই মানে সর্বোচ্চ ভিউ পাই মামার সাথে ওই শহরগুলো থেকে। মিলিয়ন ছাড়া ভিউ নাই। এই বাইরের দেশের বাইরে থাকলে আবার চলে আসে মামা, ঠিক আছে, আসিয়া মনে করেন যে এই মামার সাথে থাকে। আমি অনেক দেখছি, আপনার অনেক ভিডিও দেখছি, ওগুলো ভিডিও প্রত্যেকটাই আমার দেখা। মোবাইল করেছ নাকি ভাই? বাইরে গেলে আমার বড় বেটিকে খুব কল দেয়। কোন খেয়ে আসো আব্বা, কোন কি করছো, খাওয়া দাওয়া কি? চলন বিলের নৌকা, চলা দেখা চলা বলবে কাঁথা কিনে। আপনাদের চরখানপুরে এরকম সুন্দর নৌকা আছে? এরকম লোক আমাদের এখানে চলবে। এইডে নাসিম ইসমাত ফ্যামিলি ভাসমান স্বাস্থ্য কেন্দ্র। বাহ, এটা নতুন উদ্বোধন হয়েছে। তো ভাসমান আর কি মানুষের চিকিৎসার জন্য। ওয়ালাইকুম আসসালাম ভাই। আনোয়ার প্রকৃতিক প্রেমী, মানে প্রকৃতির ভিডিও যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন ওই ভাই আর কি তৈরি করে। জায়গা বেশি, গ্রামে যাবো। আপনার কোনটা নৌকা কত করে? কত ভাড়া? কত আপনার ভাড়া? ঘন্টা ভাবে যাবেন না, খালি যাবেন না স্পেন, বুঝলেন? আপনি 2 গ্রাম দেখাবেন। 2 গ্রাম থেকে এই জায়গায় নামাবো। হ্যাঁ, পয়েন্টে যাবেন না? পয়েন্টে তো দাঁড়াবোই, পয়েন্টে না গেলে হয়? 0 পয়েন্টে না গেলে? হ্যাঁ, ওই তো পয়েন্টে তো অবশ্যই যাবে। না আগে খুললেন না? না খুলিস না, খোলা হবে তো হবে। কয় টাকায় নৌকা ভাড়া হতে পারে সরকারপুরের নিয়ম অনুযায়ী? কয় টাকা দিবে না দিবে এক জায়গায় ঘুরে আরেক জায়গায় গেলে কালেকশন নেই। এখানে 2 ধাপ জায়গা না, আবার 100 টাকা চাই বেশ থাকবে, চালিকে দিতে হবে। ওইটাই সস্তা না। কিন্তু সেই চলন বিল আজিজুল ভাইকে নিয়ে ঘোরার জন্য এই নৌকাটি ভাড়া করলাম। এই যে মাঝি ভাই,
পুরো গ্রামটা আপনাদের ঠান্ডা ভাই সেখানে হ্যাঁ, এই যে কাঠটা দেওয়া আছে, এখানে আজকে আসছে আমাদের সেই বড় ভাই সালাউদ্দিন সুমন ভাই, সেই কাছের মানুষ আজিজুল ভাই, রাজশাহী চরখানপুরের আজিজুল ভাই, সে আমারও কাছের মানুষ। অস্থির ভিউ, অস্থির সেই চলন বিলের সৌন্দর্য আজিজুল ভাইকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারও মনের ভিতরে একটা শান্তি, আমাদেরও একটা শান্তি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ সেই বসে পড়ে যায় না কিন্তু, সাবধান। নিজেদের সেফটি নিজের কাছে। এখন কিন্তু আমাদের নৌকাটি অবশেষে চালু হয়েছে। হ্যাঁ, চলন বিল, ওয়াও সেই সুন্দর চলন বিল, ভালো লাগছে নিজের কাছে। যদিও আজকে আকাশের আবহাওয়াটা অনেক ভালো, রোদ হচ্ছে, তবুও প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেকটাই আনন্দ লাগছে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, ঘুরতেছি, এই যে চোখের সামনে দেখা যাচ্ছে মানুষ নিত্য প্রয়োজনীয় কাজ মেটানোর জন্য এই নৌকার উপর দিয়ে চলে যাচ্ছে। আর দেখেন সেই চলন বিলের উপরে কত সুন্দর ভাসমান পট, সবুজ দৃশ্য দেখলে চোখে একটা অন্যরকম শান্তি লাগছে। আলহামদুলিল্লাহ বলতে না চাইলেও কেমন যেন মন থেকে শুকরিয়া বের হয়ে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য যদি ঘোরাঘুরি না করি ভাই, এই দৃশ্য কখনোই দেখা সম্ভব না। তাই ঘুরতে বের হয়েছি চলন বিলে নাটোরের সাথে আজিজুল ভাইকে নিয়ে। যেহেতু অনেক আকাশের রোদ, এই জন্য আজিজুল ভাই এই যে এই চৌড়ির নিচে বসে আছে। আজিজুল ভাই আছে এবং সালাউদ্দিন সুমন ভাইয়ের একজন সঙ্গী এবং নূর ভাই অবস্থানে আছে। ঠিক আছে, আমাদের দেখাচ্ছে ভাইরাল আজিজুল ভাই, চরখানপুরের সালাউদ্দিন সুমন ভাইয়ের আবিষ্কার। আমরা যত দূর পর্যন্ত আসলাম, যে যত মানুষের সাথে দেখা হয়, মানে আজিজুল ভাইকে চেনে, এরকম নায়ক সালমান শাহ, শাহরুখ খানকে মানুষ চেনে না, এতটাই মানে জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের চরখানপুরের আজিজুল ভাই। তুহিন ভাই, উনি এই নাটোরের সন্তান, এই চলন বিলের আশেপাশেই তার বাসা। তো এখানে অবস্থান আছে আজিজুল ভাই। আমি রোদের উপরে আছি, কিছু ভিডিও শুট নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের এই যে সুন্দর দৃশ্য পূর্বে দেখলেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর দেখতে যারা ভালোবাসেন ভিডিওগুলো এরকম ন্যাচারাল পরিবেশের, তারা আমার আইডির ভিতরে ঢুকে আরও দেখে আসতে পারেন। তো চলেন আরও কিছু দেখতে থাকি। যেহেতু অনেক রোদ, ছাতা ছিল ব্যাগে, ওয়াও BMW ছাতা ফুটিয়ে ফেললাম। তো এখন কিন্তু বাতাসে টেনে নিয়ে চলে যাচ্ছে, অস্থির লাগছে ছাতা মাথায় দিয়ে। পিছনে আজিজুল ভাই টঙের ভিতরে বসে আছে, আর এদিকে মামু তো সেই এনজয় করছে। নাও, ওয়াও, পড়ে যায় না, সাবধান সাবধান। হ্যাঁ, এবং ওই যে তার চলে গেছে পানির উপর দিয়ে, কারেন্টের বিদ্যুৎ, অর্থাৎ এক এলাকা থেকে আর এক এলাকায় ছড়িয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কিন্তু মানে চলন বিলে গ্রামীণ অঞ্চলে, গ্রামীণ পরিবেশে মানুষ কেমন বসবাস করছে একদম গ্রামে। তো সেইটাই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমরা যাচ্ছি। অনেক গরম, ফাইনালি অবশেষে চলন বিলের ওপার থেকে এপারে চলে এসেছি। আমরা কিন্তু এই গ্রামীণ অঞ্চল অর্থাৎ গ্রামে ঘোরাফেরা করব, সাথে তো আজিজুল ভাই থাকছেই। তো প্রায় চলে আসছি, একটু দেখেন কাছ থেকে দেখাই। হ্যাঁ, কিন্তু কোনো মাঝিকে আমরা দেখছি না। ওটা মনে করেন এখন রোদ হয়ে গেছে, ওটা সকাল সন্ধ্যা মারে নৌকা দিয়ে, মানে না, আর রাত্রিরে বাদাই মারে। এখানে তো শুটকিও হয় অনেক, অনেক শুটকি হয়। এর আগে আমরা দেখছি যে চলন বিলে, এবং চলন বিলে পানির ভিতর থেকে নিচের মাছও পর্যন্ত দেখা যাওয়ার পরিবেশ এত ক্লিয়ার। এর কারণে 4 গ্রামে যাওয়া যাচ্ছে না, কোনো গ্রামে পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না। ও আচ্ছা, যদি আর 2 হাত বন্য হয় তার সব গ্রামগুলোর নাম কি কি? প্রথম বিলটার নামে হালতির খোলাবাড়িয়া বিল, মানে প্রথম গ্রাম হচ্ছে হালতি, তারপর খোলাবাড়িয়া, তারপর একডলা, তারপর দিঘির ভাট, 4টে গ্রাম। আপনার বাসা কোন গ্রামে? আমার বাসা খোলাবাড়িয়া, বড় গ্রামে। বড় গ্রাম। নাম কিন্তু ছোট গ্রামের নামে এই বিল চলে। ও আচ্ছা আচ্ছা। হালতির গ্রাম ছোট, হ্যাঁ। কিন্তু এই ওই হালতির নামে বিলটা চলে, হালতি খোলাবাড়িয়া বিল। এখন বিলে পানি কতটুকু আছে আপনার? এখন পানি মোটামুটি মাজা। মাজা পানি।
বাড়ে কি পানি কি আরো বাড়বে? আরো বাড়ে, মোটামুটি 7-8-9 হাত করে পানি হয় এই বিলে। বিল তো মাছের সংখ্যা কেমন হয় প্রতি বছর? মাছ প্রচুর, বড় বড় মাছ হয়। চলন বিলের মাছ তো বিখ্যাত মাছ। হ্যাঁ, কারণ মাছ এখন ছোট, তাই ধৈর্য কম। ওই যে আজিজুল ভাই বাড়ি থেকে মনে হয় ফোন করছে। হ্যাঁ, তো ভালো আছেন নাকি? বাড়িওয়ালার সাথে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। সৌন্দর্য না চলন বিলের, এটা কিন্তু সৌন্দর্য। পানি তো খুব একটা বিশেষ নাই, হ্যাঁ খুব একটা পানি নাই তো। না বেশি পানি নাই কিন্তু, হবে। তবে এখনো সিজনটা এরকম ভাবে হয় নাই, তো এই জন্য পানি হয় নাই। এখানে কোয়েল মাছ হয় না? সব রকম মাছ পাওয়া যায়, খালি গোদার মাছ। গোদার আর আপনার পাওয়া যায় না, ইলিশ। সব রকম। কোয়েল, কোয়াল, চেং, কালো, ইলিশ তো হবেই না, ইলিশ তো হবেই না। এরা শুধু ছাড়া ইলিশ হয় না। আচ্ছা, আপনাদের চরখানপুরে তো পদ্মা নদী আছে, ওখানে ইলিশ হয় কেমন? ইলিশ হবে না। ইলিশ হয় না? আচ্ছা, এই বিলের মাছ দেখি শুটকি বেশি হয়। শুটকি মাছ হয় বেশি নাকি? না, আমাদের এখানে শুক্তি নাই, আমাদের এখানে কাঁচা মাছ বিক্রি হয়। আর এখানে শুটকি হয় বেশি নাকি? এখানে শুক্তি হয় না, এখানে শুটকিটা বেশি হবে, কারণ এত মাছ মানে বাহির থেকে মানে যোগাযোগ খারাপ যে যোগাযোগ খারাপ। হ্যাঁ হ্যাঁ। যোগাযোগ খারাপ। আন্ধ্রপ্রদেশ শহর থাকলে মাছের আড়ত মাছ, শহর মাছ থাকলে কাঁচা মাছটা কাটছাট হয়। তাছাড়া আপনার এই মাছটা তো মানে যোগাযোগ খারাপ, মানে মাছটা কাঁচা মাছ নিয়ে লাগলে তো মাছ নষ্ট হয়ে যাবে। এই যে পিছনে আজিজুল ভাই, ওই যে পিছনে গ্রাম দেখা যাচ্ছে, গ্রাম। এখানে গ্রাম। নামছেন নাকি? এটা কি গ্রাম? নামবেন না? খোলাবাড়ি, এটা খোলাবাড়ি। খোলাবাড়িয়া। হ্যাঁ, খোলাবাড়িয়া গ্রাম। এটা নামতে হবে না, এটা দেখতে হবে, এটা ঘুরতে হবে। না নামলে কি বুঝবো? না না না, নামতে ওই হবে। গ্রামটা যাওয়া একটু উচিত ছিল। এখানে আমরা একটু নামবো। চলন বিলের একদম শেষের প্রান্তে চলে এসেছি এবং কিছু হাঁস দেখা যাচ্ছে পানিতে চলছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন মানুষ গোসল করতে আসছে ভ্রমণে এসে, তারা খুব আনন্দ করছে। হ্যাঁ, এদিকে হাঁসে ডাকছে, খুব সুন্দর কিচিমিচি আওয়াজ। এবং আমাদের এই নৌকাটি এখন ওই কিনারায় চলে যাবে। কি ভাই, কোন জায়গায় থামবে? ওই যে ওই জায়গাতে একটু যাইতে চাইলো। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে। আমি তো পয়েন্টে, বুঝলেন? জি। কিন্তু এখন ওই জায়গায় একটু যাওয়া চলে, যেহেতু আপনারা ভিডিও করছেন, হ্যাঁ তাছাড়া তো ওটা যাই না, হ্যাঁ, আমার লস হয়ে যাবে ওই জায়গায়। সুন্দর, সেই প্রাকৃতিক সুন্দর চলন বিল পুরোটাই কিন্তু আমরা ঘুরে ঘুরে কভার করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদেরকে বাসায় বসে দেখাইতে পারি, সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের। আর ওই যে আজিজুল ভাই আলাপ করছেন ওই ভাইয়ের সাথে, কি বলে? তখন আমার বিয়ে সাথে হয়নি। অনেক আগে তো। হ্যাঁ, এখানে কম মারি চলে এসো। কিরা মারিলো? ভালো করে কার মারে? পাটা শক্ত করে রাখেন, দেখতে পারবেন। মানে ওই ছাগল নিয়ে গন্ডগোল দিয়ে স্ক্রিনে বাড়ি ফেলে কম মারি চলে, ওখানে ভাই। তো চোখে কাট তুলে ফেলে। ভাই আইজুল ভাই, এই চলন বিলের বাড়িগুলো দেখেন। হ্যাঁ, চলন বিলের বাড়ি ঘর। এখানে নামতে হতো, ওখানে কিনতে যাবো আমরা। এখানে আমরা নামবো তো নামবো। এখানে দিলে চলন বিলের বাড়িগুলো আমরা নেমে দেখবো এবং আমাদের দর্শকদেরকে দেখাবো ইনশাল্লাহ। ভাই মনে হচ্ছে এই যে, বিয়ের পাল্লা। মানুষ এই যে প্রতিটা বাড়িতে একটা করে নৌকা, প্রতিটা বাড়ি একটা একটা করে নৌকা। তাদের একমাত্র সম্বল। হ্যাঁ, কত কত মেলা কত। সেই চরখানপুরের আজিজুল ভাই চলন বিলে সেই গ্রামগুলো ঘুরে ফিরে দেখছেন, এবং কেমন আনন্দ লাগছে আজিজুল ভাই? ভালো লাগছে। নৌকা দেখছেন, প্রতিটা মানুষের জন্য একটা একটা করে নৌকা, প্রতিটা বাড়ির জন্য। এখন আমরা বন জঙ্গলে কোল দিয়ে কিন্তু অতিক্রম করছি। হাজার হাজার পাখি, ওই যে হাজার হাজার পাখি যাচ্ছে, মানে কালো পাখি। আর ওই একটা রাস্তা চলে গেছে আজুল ভাই, দেখো পানির মধ্যে রাস্তা, পানির মধ্যে মোটরসাইকেল যাচ্ছে, রাস্তার উপর দিয়ে পানি। রাস্তার উপর দিয়ে পানি। চলন বিলে আসলে এইটা দেখতে পারবেন, এই যে এই জায়গায় একদম উঁচু, এই জায়গায় বাড়ি ঘর করে থাকা যাবে, পানির মাঝে যেমন চর থাকে তেমন। হ্যাঁ আইজুল ভাই, ছোট্ট একটা ঘর। ভিতরে মেশিন ছিল মনে হয়, হঠাৎ হাফাল হলে পড়ে যাবে, পড়ে যাবে। হ্যাঁ, মানে কাজ করতে গিয়ে যাবে। ওই ঘরে মানে এখন হাঁস মাছ থাকে, দেখা যাচ্ছে নিরিবিলি জায়গা।
ওই যে একটা ঘর ছোট্ট একদম পানির মধ্যে, পানির উপর দিয়ে রাস্তা চলে গেছে। এই যে সারি সারি খাম্বা দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ লাইন, এবং ওই জায়গায় যুবক ছেলে পেলে বাইক নিয়ে এসে গোসল করছে, ছবি তুলছে, আনন্দ করছে, মানে খুব একটা সুন্দর জায়গায়। আর আমরা চলন বিলে 0 পয়েন্টের কাছাকাছি। কোনো সমস্যা না, আমরা এখান থেকে নেমে একটু বেড়াবো। এই জায়গায় নেমে আমরা একটু বেড়াবো। এই ওখান এলাকা থেকে ড্রোনটা ছাড়বো, ওখান থেকে বুঝতে পারছেন? এই এলাকাটা একটু ঘুরে দেখতে হবে কি আজুল ভাই? হ্যাঁ হ্যাঁ, এই এলাকাটা দেখতে হবে। হ্যাঁ, এই তো আমরা রাস্তায় চলে আসছি 0 পয়েন্ট। দেখেন কত সুন্দরভাবে উপভোগ করতে করতে যাচ্ছে, দেখতে সুন্দরই লাগছে। অস্থির। চলন বিলের মাঝে পানির মাঝ দিয়ে রাস্তা। এ ভাই চলেন চলেন ঘুরে আসি। পাড়া কি করবো রোদের ভিতরে। এ ভাই আসেন। এখন যে রাস্তার উপর আছি সম্পূর্ণ পানি, পানির উপর দিয়ে হাঁটছি। আমরা চলন বিলের 0 পয়েন্টে আছি। এই জায়গায় সুন্দর একটি বট গাছ, যা দেখতে অনেক সুন্দর লাগছে। এই জায়গায় পানির ব্যবস্থা আছে। ঠান্ডা পানি, ভালো ঠান্ডা ঠান্ডা করতে না। আমরা এখান থেকে একটু পানি খাবো। দেখো গরম না ঠান্ডা? সময় ঠান্ডা, সেই ঠান্ডা, তাই না? এই যে বিলির কোলে তো, এই জন্য এখানে তো গরম হওয়ার কথা না, যদিও রোদ। কি স্বাদ, একটু চাপ দাও আমি খাই। আর যেহেতু গরম পড়ছে, ছোটোখাটো একটা কল পেলাম চলন বিলের পাশে। এই কল থেকে এখন আমি পানি পান করব এবং মুখ ধোবো, তো সাথে থাকুন। একদম ইজি। এই দেখো, হ্যাঁ, এক আঙুল দিয়ে চাপছি, এক আঙুল দিয়ে চাপছি। আর কোনো ই নেই। কি কর? একটা কথা বলে দিই, মারা যাওয়ার পরে যেই সবগুলো জারি থাকে, এই যে একটা সদগায় জারিয়া, আপনি দুনিয়ায় যা করে গেছেন না, কয়টা ভালো কাজ করে যান, নেক সন্তান এবং ভালো ভালো কাজ করে রেখে যান, তার মধ্যে এই যে একটা কল পুঁতে যদি রেখে যান কোনো জায়গায়, কেউ যদি পানি পান করে শুকরিয়া আদায় করে, তাহলে তো আপনি কবরে সওয়াব ডাবল ডাবল পাইবেন। এই যে আমি পানি পান করলাম, দোয়া করলাম, আল্লাহ এই কল যে পুঁতছে তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে এবং তার নেক হায়াত দান করে। তো এই উপদেশটা মানার চেষ্টা করবেন এবং করবেন। তো সাথে থাকুন, আরও কিছু দেখাবো ইনশাল্লাহ। 0 পয়েন্টে আজিজুল ভাই এখন বাবা কোনে গাছের নিচে, এত সুন্দর একটা গাছ, এত সুন্দর দৃশ্য দেখতে। এখন ড্রোন শট হবে এই জায়গা থেকে। এই যে চলন বিলে আসলে এই দৃশ্যটা আপনাদের চোখে দেখা মিলবে। 0 পয়েন্টের রাস্তা স্থির। ওটো ওটো, এখন এই ইট বেয়ে আমাদেরকে উপরেই উঠা লাগবে। অটো আমি ঠেলা দিচ্ছি। হ্যাঁ, ও এখন আমি উঠবো কিভাবে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে উঠলাম একা একা, ভাই হাত ধরছে। আইজুল ভাই রেডি তো? হ্যাঁ, ভয় পাইয়েন না আবার। আচ্ছা ছেড়ে দিলাম। দেন দিলাম। চলে গেছে। হ্যাঁ, ওই যে উপরে পুরো বিলটা আর কি ঘুরে ঘুরে দেখানো হবে ইনশাআল্লাহ আপনাদেরকে। তো পাখি গাড়া পড়লে যান, পাখি গাড়া পড়লে যান। কি পাখিগুলো ভিডিও করতে হবে কি আজিজুল ভাই? হ্যাঁ, ওই পাখি গাড়া পড়লে নাকি বাকি সুজা সুজা ফাটিয়ে দিন। সোজা চলে যাক। আপনার যে পাখিটা উড়ে বসলো, ওই যে পাখি গাড়া উড়ে বসছে ওখানে। এবার ডাহানে যান, ডাহানে যান। এদিকে ড্রোন নিয়ন্ত্রণ করছে আজিজুল ভাই। কমেন্ট জাতি হবে এখান থেকে। যদিও রিমোট আমাদের নূর ভাইয়ের কাছে রিমোট রয়েছে, কিন্তু এই দিকে আপনার এই পাখিগুলো ফুটেজ নেওয়ার জন্য পারবেন কি? আপনি শিখিয়ে দাও নূর ভাই, আজিজুল ভাই একটু শিখিয়ে দিন। আজিজুল ভাই, এই চরখানপুরের থেকে কি এই চলন বিলে বাওয়ার ভালো লাগছে? ভালো তো লাগবে, মানে নিরিবিলি জায়গা, দৃশ্য তো খুব সুন্দর, দৃশ্য খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের চরখানপুর কি চলন বিলির কাছে হেরে গেল? হারিয়ে যাবে কি, মানে চর চরে আর চরণ বিলে আর ইতিহাস আলাদা, আর ইতিহাস আলাদা, মানে আমার চরের মতন আর কি দেখতে। মানে এখানে একটা কিছু কারেন্টের খাম্বা, পাকা বাড়ি এগুলি, তাছাড়া তো আমাদের নাই। ওই শুটকি মাছটা আছে এদিকে একটু বেশি। শুটকি মাছ আমাদের এখানে হবে না। আচ্ছা আচ্ছা। তা কি এদিক কেমন লাগছে ঘুরে? ভালোই। আজিজুল ভাই এই জায়গায় হামাগুড়ি দিয়ে ড্রোন খুঁজছে।
ভাই ড্রোন কি দেখা মিলেছে? এই শালা জিনিস আবার কিন্তু বাজে মারে বেশি, মানে চিল পাখি চিলি সব মারে ড্রোনে। তা ড্রোন কই দেখা যাচ্ছে? এখন দেখুন তো কোন দিকে লাগবে। এই যে এখন এই গ্রামটা ড্রোন ফুটেজের মাধ্যমে তুলে ধরা হবে, তাই আজিজুল ভাই এখানে আর কি সে ড্রোন খোঁজার জন্য অপেক্ষা আছে। ওই যে ড্রোন অনেক উঁচুই, ওই যে একটু নিচে নামান, তাহলে ভালো একটু নিচে নামাতে দেবে। ওরকম সাইজ জানে। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ গোসল করতে আসে চলন বিলে। ভাইরা কিন্তু গোসল করতে আসছে এখানে, দেখতে পাচ্ছেন মোটরসাইকেল নিয়ে, এবং অনেক মানুষ ওইদিকে গোসল করতেছে। কেমন যেন মনে হচ্ছে যে আমি যদি গোসল করতে পারতাম খুবই ভালো হতো। ভাই যে গরম পড়ছে, এই গোসল করলে হয় না এই বিলি? কে ভালো পানি তো, ঠান্ডা হবে গা বিশাল। সেই আজিজুল ভাইয়ের ওড়ানো অপেক্ষিত ড্রোন কিন্তু ইতিমধ্যে আমাদের সামনে। আজিজুল ভাই কিন্তু দেখছে যে ড্রোনটা কিভাবে আর কি নামে, দেখতে পাচ্ছেন একদম রাস্তার উপরে ড্রোনটা নামানো হচ্ছে। ও খুব সুন্দরভাবে নামলো। ভাই দেখছেন কিভাবে নামছে, হাতের পারে নামায় না ড্রোন। ঠিক আছে, এটা হলো সেই রিমোট, ভালো করে ধরেন। হ্যাঁ, এটা হলো রিমোট। দর্শক তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলন বিলের শুরু থেকে 0 পয়েন্ট পর্যন্ত এবং এই জায়গার ফুটেজ এবং ড্রোন ফুটেজ এবং সাথে আজিজুল ভাই ছিল, বেশ কিছু ডকুমেন্ট আপনাদের মাঝে হাজির হয়েছিলাম ডকুমেন্ট নিয়ে। আশা করি দেখে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই রকম সুন্দর প্রাকৃতিক প্রেমিক দৃশ্য এবং ব্লগ দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।